হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। হ্যাপি ফ্যামিলি ব্লগের নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি একটি সিঙ্গারার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন আজকে, সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ এনজয় করার জন্য। তো সিঙ্গারা তৈরির জন্য আমি আজকে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 কাপ ময়দা দিয়ে প্রায় 10টা সিঙ্গারা তৈরি করা যাবে। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা হাফ চা চামচের মতো, দিয়ে দিব লবণ। এগুলো এখন একটু ভালো করে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এর মতো তেল। রান্না করার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে এরকম মুঠি বেঁধে দেখতে হবে যে এরকম ভেঙে যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে যে পারফেক্ট ডোটা হবে সিঙ্গারা তৈরির ক্ষেত্রে। এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই মাখানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, প্রায় 10 মিনিটের মতো মথে নিতে হবে। তারপর এক সাইডে রেখে দিচ্ছি। ডোটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না, এরকম একটা কনসিস্টেন্সি করতে হবে। ডোটা রেখে দেওয়ার পর আমি চুলায় চলে আসলাম ডোটার ভিতরে পুরটা বানানোর জন্য। সিঙ্গারার পুরটা, সিঙ্গারার পুরের যে আলুটা আমরা জানি সবাই কিভাবে কাটতে হয়, আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি আমার মতো করে ডোটার ভিতরে দেওয়ার জন্য, মানে সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। এখন আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো এবং একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো। যারা যারা আমার ভিডিওতে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আবারও অনুরোধ করছি ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য। আর যারা নতুন ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ঘুরে এসে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার পাশেই থাকতে পারেন। আর দেখতেই পেলেন ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি একটা ম্যাগির ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিয়েছিলাম এবং কিছু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমার ডোটাও খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। আর এই তো ভিতরে দেওয়ার পুরটা, এখানে অনেকে বাদাম তারপরে কলিজা যে যার মতো সিঙ্গারার ভিতরে পুরটা তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে এভাবে ভালো লাগে, বাদাম দিলেও ভালো লাগে। তবে আমার কাছে ওদিন বাদাম ছিল না, তো আমি দিইনি। এখন আমি ডোটাকে এরকম লম্বা একটা লেচি কেটে 5 ভাগে ভাগ করে নিয়েছি। এই 5টা ভাগে ভাগ করাতে কিন্তু এখান থেকে 10টা সিঙ্গারা তৈরি করা যাবে। এখন আমি সুন্দর করে ছোট একটা রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি বড়ও না এবং খুব বেশি ছোটও না, কিংবা আবার পাতলা ভারীও করা যাবে না। আশা করছি আজকের ভিডিওটা অনেক আপুরাই রান্নাবান্না অনেক বেশি এক্সপার্ট দেখতে পাচ্ছেন। সেই আপুরা তো বুঝেই গিয়েছেন সিঙ্গারা বানানোর জন্য আসলে রুটিটা কীরকম ভাবে বানাতে হয়, কতটুকু মোটা বা পাতলা করতে হয়। এবং যারা আজকে নতুন এবং নতুনদের জন্য বলছি, খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও না, মিডিয়াম ঠিক একটা লেয়ার করতে হবে। তারপরে এই যে আমি একটা কাপের মধ্যে নর্মাল পানি নিয়ে নিয়েছি। আর সিঙ্গারাটা আসলে সিঙ্গারা সমোসা এই জিনিসগুলো আসলে বলে বোঝানো যায় না, বাজগুলো দেখে বুঝে নিতে হয়। ঠিক আমি ভিডিওতে যেভাবে দেখালাম ঠিক ওইভাবে করেই সিঙ্গারার ভাঁজটা দিতে হবে। তারপরে এরকম মুখটাকে ধরে ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে ভিতরের দিকে দিলে কি হবে, সিঙ্গারার শেপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর আমি এখানে আরেকটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে আঠার কাজটা দিবে নর্মাল পানিটা। আর এভাবে করে কুচি উঠিয়ে ভাঁজ করে নিচ্ছি। সিঙ্গারা অনেকে অনেক করেই ভাঁজ করে, আমি এভাবে যেটা আমি পারি সেভাবে করে দেখাচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে তাই না? আসলে আমরা কোনো জিনিস যখন নিজের হাতে তৈরি করি না কেন, সেটা দেখতেও নিজের চোখে ভালো লাগে। আর টেস্টটা যেমনই হোক না কেন খেতে কিন্তু আমাদের কাছে অনেক বেশি পছন্দ হয়। আর আলহামদুলিল্লাহ আমার সিঙ্গারাটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আমি যেভাবে পুরটা বানিয়েছি, কিংবা
সিঙ্গারাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ রমজান মাস ইফতারিতে আমরা ভাজা পোড়ার মধ্যে কিন্তু সিঙ্গারাও রাখি, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে খেয়ে নিবে, তারপর বড়রাও খেতে পারবে। প্রতিদিন একই রকম ভাজা পোড়া তো আর ভালো লাগে না। তা আমি এরকম করে সবগুলো সিঙ্গারা কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এটাকে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারবেন, ফ্রোজেনও করতে পারবেন, আবার চাইলে সাথে সাথে এখন ভেজে খেয়েও নেওয়া যাবে। তা আমি এখন সাথে সাথে ভেজে নিচ্ছি। এখন কড়াইতে একটু পর্যাপ্ত পরিমাণে একটু বেশি তেল দিতে হবে। আসলে সমোসা, সিঙ্গারা, ভেজিটেবল রোল বলেন, এগুলো একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। তো এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু তুমি অল্প গরম আছে, একদম বেশি গরম তেলে সিঙ্গারাটা দিলে কি হবে, সিঙ্গারার গায়ে ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে এবং ভিতরে তেল ঢুকে যাবে, খাওয়ার সময় খুব বেশি একটা ভালো লাগবে না। এই জন্য সিঙ্গারা ভাজার সময় এরকম অল্প গরম তেলের মধ্যে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু বেশি গরম না। আমি এখন আস্তে আস্তে চুলার আঁচটা বাড়িয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এক্ষেত্রে কি হবে, সিঙ্গারাটা খুব ভালো করে ভাজা হবে এবং ভিতরে সুন্দরভাবে হবে এবং উপর দিকে খুব সুন্দর একটা কালার চলে আসবে। একদম গরম তেলে যখন আমরা সিঙ্গারাটা ছাড়বো, উপরটা কিন্তু কালার চলে আসবে, ভিতরটা একদমই হবে না। এই জিনিসটা অবশ্যই নতুনরা খেয়াল রাখবেন। তো আমি এটাকে খুব সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব। সময় ধরে ভাজলে সিঙ্গারাটা অনেক বেশি মুচমুচে হবে এবং খেতে বেশ ভালো লাগবে। তাড়াহুড়ো করে ভাজলে হবে না। আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে করে কালার আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম আর ভেজে নিয়েছি। তা আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি হয়তো আপনাদের দেখাতে পারছি না বা বলতে বোঝাতে পারবো কি পরিমাণ মুচমুচে হয়েছে আর শক্ত শক্ত ছিল, একদম বাইরের হোটেলের কিনা সিঙ্গারার মতন হয়েছে। তা আজ এই পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক মন থেকে দোয়া এবং ভালোবাসা, অভিনন্দন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আর কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর সিঙ্গারাগুলো দেখে অনেক ভালো লাগছে, এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।